ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে তিস্তা ও ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ফলে তিস্তা ও ধরলা নদীর তীরবর্তী লালমনিরহাট সহ নীলফামারী ও কুড়িগ্রাম জেলায় হাজার হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। রোববার সকাল ৬টায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় 52.17 সেন্টিমিটার, যা বিপদসীমার 2 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এর আগে গত শনিবার দুপুর থেকে পানি প্রবাহ বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হয়, ফলে নদীর তীরবর্তী অঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে। এতে তিস্তার তীরবর্তী লালমনিরহাট সহ নীলফামারী ও কুড়িগ্রাম জেলার অর্ধলক্ষাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বন্যা সতর্কীকরণ কেন্দ্র ও চরবাসী জানান, ভারতের সিকিমের উৎপত্তিস্থল থেকে ভারতে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে তিস্তা নদী। নদীর বাংলাদেশ অংশের উজানে বাঁধ নির্মাণ করে তিস্তার পানি নিজেদের স্বার্থে ব্যবহার করছে প্রতিবেশী দেশ ভারত। বর্ষাকালে অতিরিক্ত পানি বাংলাদেশ অংশে ছেড়ে দেয় ভারত। একইভাবে শুষ্ক মৌসুমে গেট বন্ধ করে বাংলাদেশকে মরুভূমি করে তিস্তার পানি এককভাবে ব্যবহার করছে ভারত সরকার।